সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি দীপুল বিশ্বাস, প্রভাষক সমাজবিজ্ঞান, ঝিনাইদহ মাগুরা সম্মিলিত কলেজ। আমি প্রথম বর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সমাজবিজ্ঞান থেকে পড়াবো। সমাজবিজ্ঞান প্রথম অধ্যায় পাঠ 1 থেকে পড়াবো। এখানে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। তো আমরা প্রথমেই যে বিষয়টা জানব, সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের ইংরেজি শব্দটা কি? সমাজবিজ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে সোচিওলজি, SOCIOLOGY, সোচিওলজি। সোচিওলজি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত 1839 খ্রিস্টাব্দে তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে। সোচিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন কে? সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বিষয়টা একটু মাথায় রাখবা, যেটা সমাজবিজ্ঞানের জনক কে? সমাজবিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট কোত। এখানে আরেকটা বিষয় উল্লেখ করেছি, তার একটা বইয়ের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে পজিটিভ ফিলোসফি। এই গ্রন্থে তিনি 1839 সোচিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন। আরেকটা কোশ্চেন আসতে পারে যে কত সালে সোচিওলজি শব্দটি ব্যবহার করা হয়েছিল। সেখানে 1839 সালে, বা সমাজবিজ্ঞান কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানেও বলা হয়েছে 1839 খ্রিস্টাব্দে। যা হোক, সোচিওলজি শব্দটা দুটো শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দ সোচাস, ল্যাটিন শব্দ সোচাস এবং গ্রিক শব্দ লগস থেকে। সোচাস শব্দের অর্থ হচ্ছে সঙ্গী বা সমাজ, অর্থাৎ সোচাস শব্দ বলতে বোঝানো হয়েছে যে সংঘবদ্ধ জনসমষ্টি। যেখানে সংঘবদ্ধ জনসমষ্টি তাদের একটা একতাবদ্ধ হয়ে বসবাস করে, তখন সেটাকে বলা হচ্ছে সমাজ। আর লগস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। সুতরাং শব্দের অর্থটা হচ্ছে সমাজ। এখন আমরা সাধারণ ভাষায় বলতে পারি সমাজ, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে সাধারণত সমাজের বিজ্ঞানকে সমাজবিজ্ঞান বলা হয়। সমাজের বিজ্ঞান অর্থাৎ যে বিজ্ঞান সমাজের বিভিন্ন রীতিনীতি, আচার আচরণ, প্রথা, প্রতিষ্ঠান, পারস্পরিক সম্পর্ক ইত্যাদি সম্পর্কে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে, সেটাকে আমরা সমাজবিজ্ঞান বলতে পারি। বিভিন্ন সমাজবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা প্রদান করলেও সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা আদ্যবধি হয়। তারপরেও বিভিন্ন সমাজবিজ্ঞানকে ভিন্ন ভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। এখন আমরা দেখব প্রদত্ত সংজ্ঞা। তো প্রথমেই লেস্টার ফ্র্যাঙ্ক ওয়ার্ড অ্যান্ড উইলিয়াম গ্রাহাম সামনার। লেস্টার ফ্র্যাঙ্ক ওয়ার্ড লেস্টার ফ্র্যাঙ্ক and William Graham সামনার এর মতে
সোচিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোচিওলজি ইজ দ্য সোচিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি। অর্থাৎ লেস্টার ফ্র্যাঙ্কওয়ার্ড উইলিয়াম গ্রাহাম সামনার বলছে যে সোচিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি। সোসাইটি বলতে বোঝাচ্ছে যে অর্থাৎ সমাজের বিজ্ঞান, অর্থাৎ সমাজকে যে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে সেটাকে বলা হচ্ছে সমাজবিজ্ঞান। আবার এমিল ডুরখেইম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সংজ্ঞাগুলো তোমাদের কাছে করে লিখে নিবা, কারণ এই সংজ্ঞাগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন হিসাবে আসতে পারে যে এই সংজ্ঞাটা কে প্রদান করেছে। যেমন সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি, উক্তিটি কার? এখানে 4 জন সমাজবিজ্ঞানীর নাম দেওয়া থাকতে পারে, তো যার কারণে এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সংজ্ঞাটা হচ্ছে লেস্টার ফ্র্যাঙ্কওয়ার্ড অ্যান্ড উইলিয়াম গ্রাহাম সামনার। আবার ডুরখেইম বলছে এমিল ডুরখেইম। ডুরখেইমের মতে সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন। সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন। সোশ্যোলজি ইজ দ্য institution, INSTITION। সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন, অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। এমিল ডুরখেইমের সংজ্ঞাটাই আমরা যেটা দেখতে পেয়েছি যে সে সবথেকে প্রতিষ্ঠানের গুরুত্ব প্রদান করেছে। এখানে প্রতিষ্ঠান বলতে বোঝানো হয়েছে পরিবার, শিক্ষামূলক প্রতিষ্ঠান, বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান ইত্যাদি। এরপরে আর একজন সমাজবিজ্ঞানী যার নাম হচ্ছে কভালেভস্কি। কভালেভস্কি বলছে যে Sociology is the science of social organization and social change. Sociology is the science of Sociology is the science of social Sociology is the science of social organization and social change। অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সংগঠন, সমাজ অভ্যন্তরে বিদ্যমান যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠন এবং কিভাবে সমাজ পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের বিজ্ঞান। অর্থাৎ সামাজিক সংগঠন এবং সামাজিক পরিবর্তনকে এই সংজ্ঞার মাধ্যমে কভালেভস্কি বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। এ কারণেই তার সংজ্ঞাটাই সামাজিক প্রতিষ্ঠান এবং সমাজ পরিবর্তনকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। ম্যাক্স ওয়েবারের মতে Sociology is the science of social action and social relationship। ম্যাক্স ওয়েবার বলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছে ম্যাক্স ওয়েবার। উনি বলছে যে সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল অ্যাকশনশিপ
অর্থাৎ সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান। ম্যাক্স ওয়েবার বলছে সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান, অর্থাৎ সমাজের কার্যাবলীকে উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে মানুষের সাথে মানুষের যে পারস্পরিক সম্পর্কটা রয়েছে সে সম্পর্কের উপরও গুরুত্ব প্রদান করা হয়েছে ম্যাক্স ওয়েবারের সংজ্ঞায়। ম্যাকাইভার তার সোসাইটি স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ গ্রন্থে বলেন সোশ্যোলজি এলোন স্টাডিজ সোশ্যাল রিলেশনশিপ দেমসেলফ অ্যান্ড সোসাইটি ইটসেলফ, অর্থাৎ সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন। ম্যাকাইভারের সংজ্ঞাটা অত্যন্ত সংজ্ঞাটা প্রদান করেছে সোসাইটি বইটার নাম, এবং স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ, সোসাইটি স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ এই বইয়ে তিনি বলছে যে সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে থাকে। বিভিন্ন পরীক্ষায় ম্যাক্স ওয়েবারের সংজ্ঞাটাকে আমরা দেখছি, বিভিন্ন পরীক্ষায় ম্যাক্স ওয়েবারের যে সংজ্ঞাটা প্রদান করেছে এটা আসে এমসিকিউ কোশ্চেনে, বিশেষ করে বা জ্ঞানমূলক কোশ্চেনটা দেখা যায়। কাজে এই সংজ্ঞাটা তোমরা সর্বাধিক গুরুত্ব আরোপ করবে। এরপরে গিডিংস বলছে যে সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ফিনোমিনা। সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ফিনোমিনা, অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলীর বা প্রপঞ্চের বিজ্ঞান। গিডিংস বলছে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রপঞ্চ বা সামাজিক ঘটনাবলীর বিজ্ঞান, অর্থাৎ সমাজ অভ্যন্তরে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিষয়গুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন গিডিংস। এরপরে আমরা আরেকটা সংজ্ঞা দেখব ডেভিড পপেনো তার সোশ্যোলজি গ্রন্থে বলেন সমাজবিজ্ঞান হলো সমাজ ও সামাজিক আচরণের সুশৃঙ্খল ও বস্তুনিষ্ঠ অধ্যয়ন। ডেভিড পপেনো বলছে সমাজবিজ্ঞান হলো সমাজ ও সামাজিক আচরণের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন, অর্থাৎ সমাজটা কিন্তু সুশৃঙ্খলভাবে সবসময় সমাজে যে সমস্ত রীতিনীতি রয়েছে, আচার আচরণ প্রথা রয়েছে সেইগুলোর কারণেই সমাজ সবসময় সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং বস্তুনিষ্ঠ ব্যাখ্যা প্রদান করে, অর্থাৎ সমাজবিজ্ঞান সবসময় সত্য ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করে। যে কোনো বিষয় গবেষণার ক্ষেত্রে সমাজবিজ্ঞান নিরপেক্ষ ভূমিকা পালন করে থাকে। আরেকজন সমাজবিজ্ঞানী, সর্বশেষ আরেকজন সমাজবিজ্ঞানীর সংজ্ঞা আমি প্রদান করব তোমাদেরকে, তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে আর.টি. শেপার ইনি বলছে যে সমাজবিজ্ঞান হলো মানব গোষ্ঠী এবং সামাজিক আচরণের সুশৃঙ্খল বা নিয়মতান্ত্রিক পাঠ। আর.টি. শেপার বলছে সমাজবিজ্ঞান হলো মানব গোষ্ঠী, অর্থাৎ মানব সমাজেই তো সামাজিক আচার আচরণ রীতিনীতি প্রথাগুলো পরিচালিত হয়। এ কারণেই বলছে যে সমাজবিজ্ঞান হলো মানব গোষ্ঠী এবং সামাজিক আচরণের সুশৃঙ্খল, মানুষ যে আচরণগুলো করে থাকে সেই আচরণের সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক পাঠ। নিয়মতান্ত্রিক যেটা বলা হয়েছে যে বিজ্ঞানসম্মত পাঠ বা অধ্যয়ন। পরিশেষে আমরা সমাজবিজ্ঞান সম্পর্কে যে সিদ্ধান্তে উপনীত হতে পারি সেখানে বলতে পারি যে সমাজবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা বস্তুনিষ্ঠভাবে বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ এবং সমাজবদ্ধ মানুষের আচার আচরণ তথা পারস্পরিক সম্পর্ক নিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে আলোচনা করে। এটাই হলো মূলত সমাজবিজ্ঞানের সংজ্ঞা। আর 1839 সালে সমাজবিজ্ঞান অগাস্ট কোতের হাত ধরে সোশ্যোলজি শব্দটা সর্বপ্রথম ব্যবহার হয়েছিল, তার হাত ধরে হাঁটি পা করে বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। তোমরা সমাজবিজ্ঞানের সংজ্ঞাটা তোমাদের পাঠ্য বইয়ে একটু ভালো করে পড়বা, এখান থেকে অনেক কিছু শেখার আছে, আবার যেটা বুঝতে পারবা না সেটা লিখে রাখবা। পরবর্তীতে যখন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে তখন সেই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। আর একটা বিষয় তোমাদেরকে একটু না বললেই নয়, সেটা হচ্ছে বর্তমান আসলে করোনাকালীন সময় ঘরের বাহিরে গেলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। মাস্ক ছাড়া হাট বাজার কোথাও ঘোরার জন্য যাবে না, অবশ্যই মাস্ক ব্যবহার করবে, ঘরে থাকবে এবং
একটা সুস্থ সুশৃঙ্খল সমাজ গঠন করার জন্য অবশ্যই তোমরা মাদক মুক্ত থাকবে। কারণ মাদকটা হচ্ছে মারাত্মক ধরনের সামাজিক ব্যাধি, যা শুধু নিজেকেই ক্ষতি করে না, আশেপাশের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে থাকে, সামাজিক বিশৃঙ্খলা করে থাকে এবং মাদকেরও কিন্তু অত্যন্ত কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। অবশ্যই তোমরা যেখানে মাদক আছে সেখানে তোমরা নাই, অর্থাৎ মাদককে তোমরা না বলবা। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।